নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত বাগনানের পর্বে আমি বাগনান আমতা যে রোড, সেই রোড দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে খাদিনান ব্রিজ অব্দি আপনাদের দেখিয়েছিলাম বাগনানের মধ্যে। তো আজকে চলুন সেই বাগনান আমতা রোড হয়ে আরো কিছুটা এগিয়ে গিয়ে পৌঁছে যাব বাঙালপুর হারক। তো আজকে আমার এই ভিডিওটিতে আপনাদের সামনে আমি তুলে ধরবো এই বাঙালপুর এরিয়া বা হারক এরিয়ার যে সমস্ত মেন মেন জায়গাগুলি আছে সেই জায়গাগুলি, এবং তার সাথে এই খাদিনান ব্রিজের আশপাশে যে সমস্ত অঞ্চলে আপনারা পিকনিক করতে পারবেন, ছোটখাটো গ্রুপ নিয়ে এসে পিকনিকের আয়োজন করতে পারবেন বা ওভারঅল ঘুরে যেতে পারবেন, টাইম পাস করতে পারবেন। তো সেই সমস্ত জায়গাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আর যারা এই অঞ্চলের বাসিন্দা, যারা এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, তারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই জায়গার সাথে কিরকম টান আছে। ধরুন আপনি এই মুহূর্তে আর থাকেন না এখানে, কর্মসূত্রে বাইরে থাকেন, কিন্তু এই জায়গাগুলিকে, বাঙালপুরকে, হারবকে এখনো মিস করেন সেই কর্মসূত্রে বাইরের শহর থেকে। তো তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের কিরম স্মৃতি, কোন স্কুলে পড়েছেন। তো আমি সবই আপনাদের সামনে তুলে ধরবো, তো পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক একদম বাঙালপুর মোড় থেকে। আমরা শুরু করলাম আমাদের জার্নি বাঙালপুর ইউসি বা ইউনিয়ন চমৎকারী হাই স্কুল দিয়ে। তো এই স্কুলটি বাঙালপুর মোড়ের একদম সামনে অবস্থিত এবং 1933 সালে এই স্কুলটি গড়ে উঠেছিল। আর এই স্কুলটি যেন আপনারা জেনে থাকবেন যে কো এডুকেশনাল, এবং এখানে আমার অনেক বন্ধুরা পড়াশোনা করেছেন এবং আমিও অনেক সায়েন্স ট্যালেন্ট বা ইংলিশ ট্যালেন্ট পরীক্ষা দেওয়ার সময় এখানে আমার সিট পড়তো। দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের সবার পরিচিত প্রিয় বাঙালপুর মোড়, যেখানে বাঙালপুর অঞ্চলের যে মেন বাজার বসে সেটি এই অঞ্চলে বসে। আর এই রাস্তাটি হচ্ছে বাগনান আমতা রোডের ওপর। দেখতে পাচ্ছেন যে এই এই যে রাস্তাটি চলে যাচ্ছে এটি বাগনানের দিকে, আর সামনের দিকে চলে যাচ্ছে আমতার দিকে। আর এই অঞ্চল থেকে যে রাস্তাটি ডান দিকে বাঙালপুর স্কুলের দিকে গেছে, সেইটি বাদ দিয়ে আরেকটি রাস্তা যেটা বাঙালপুর গ্রাম পঞ্চায়েত রোড হয়ে আপনাদের কালিকাপুর যে মন্দির আছে সেই দিকে চলে যাচ্ছে, এবং সেই কালিকাপুর মন্দির হয়ে আলটিমেটলি আপনি আবার বাঁধের ওপর গিয়ে উঠতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটি হলো বাঙালপুর স্টপেজের পর বাঙালপুর হালদারপাড়া মোড়। তো সেই হালদারপাড়া মোড় থেকে একটি রাস্তা বাঁদিকে ঢুকে যাচ্ছে, এবং সেই রাস্তা দিয়ে আপনাদের পড়বে যে বাঙালপুরের যে রবীন্দ্র পাঠাগার বা বাঙালপুর যে মনসাতলা। আর বলে রাখা ভালো, আমার যে বাড়ি মানে অরিজিনাল দাদুর যে পিতামহ, তার বাড়ি ছিল এই অঞ্চলে, বাঙালপুর মনসাতলা অঞ্চলে। তো আমার মানে পূর্বপুরুষ বা অ্যানসেস্টারদের নিবাস হচ্ছে এখনো এই বাঙালপুর অঞ্চলে, বাঙালপুর মনসাতলা অঞ্চলে। তো আমি বহুবার যখন ছোট ছিলাম, বহুবার বাড়িতে এই মনসাতলা অঞ্চলে আমাদের বাড়ির কালী পুজো হতো। তো সেই সময় আমি বহুবার দাদুর সাথে আসতাম, এনজয় করতাম, বাজি ফাটাতাম। এই মুহূর্তে কর্মসূত্রে ব্যস্ত থাকার জন্য, দাদু না থাকার জন্য তেমন কোনো ইমোশনাল টান নেই। তো আরো কিছুটা এগিয়ে গিয়ে আমাদের হালদারপাড়া স্টপেজ থেকে টুয়ার্ডস আমতার দিকে পড়বে এই স্কুলটি। তো এটি হচ্ছে বাঙালপুর জ্যোতির্ময়ী উচ্চ বালিকা বিদ্যালয়, যেটি শুধুমাত্র মহিলাদের জন্য পঠন পাঠন হয়। আর এই স্কুলটির কেন গুরুত্বপূর্ণ আমার জন্য, কারণ আমার খুব আদরের দিদা, মানে আমার মায়ের মা এই স্কুলের দিদিমণি ছিলেন, দীর্ঘ সময় অতিবাহিত করেছেন এই স্কুলে। তো বর্তমানে তিনিও নেই আমার দাদুর মতন। তো সেই জন্য এই অঞ্চলের এই জিনিসগুলি আমার কাছে খুবই ইমোশনাল টান আছে আমার এই সমস্ত জায়গাগুলির সাথে। ছোটবেলাতে দিদা যখন খাতা দেখতো, মনে আছে পরীক্ষার খাতা,
তো সেই সময় আমি একজন মানে একনিষ্ঠ দর্শক হিসাবে দিদার পাশে বসে, একদম ছোট বয়সে, তখন আমি হয়তো 3-4 পড়ি, তো সেই খাতাগুলি দিদা যখন দেখতো আমি বসে দেখতাম, তো আমার সেই দিনগুলি ভীষণ মনে পড়ে এবং ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ি সেই দিনের কথা মনে পড়লে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে, আমি আছি হচ্ছে হারোপ পানবাজার স্টপেজের সামনে, আরো একটু এগিয়ে গিয়ে আমতার দিকে। আর এই হারোপ পানবাজারের কাছে অবস্থিত আছে হচ্ছে হারোপ মনসাতলা স্টপেজ, একটি মন্দির আছে হারোপ মনসাতলা। আর সেখান থেকে হারোপ পানবাজার থেকে ডান দিকে একটি রাস্তা ঢুকে গেছে আপনাদের, যেটা চলে গেছে ওলনপাড়া, আপনারা জেনে থাকবেন ওলনপাড়া হাই মাদ্রাসা, মানে ওলনপাড়ার দিকে। আর সামনের দিকে রাস্তাটি এগিয়ে গেছে আমতার দিকে। আর বাঁ দিকের যে রাস্তাটি সামনের দিকে পানবাজার থেকে বেঁকে গেছে, সেটি চলে গেছে আপনাদের বোরোর কালী মন্দির বা পঞ্চানন বাবা মন্দির সেই দিকে। তো আমি আর সেই দিকে মানে কোনো গলি ফলিতে ঢুকিনি, কারণ আমার কাছে সময় খুব একটা ছিল না এত ডিটেলসে কভার করার, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। আর ঠিক এর পাশেই অবস্থিত হচ্ছে হারোপ অঞ্চলটি, অবস্থিত হচ্ছে হাটুরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। তো এবং এখান থেকে কিছুটা এগোলেই দেখতে পাবেন হাটুরিয়া গ্রাম পঞ্চায়েত অফিসটি। দেখতে পাচ্ছেন আজকে আমি যে আপনাদের বাঙালপুর হারোপের যে পর্বটি দেখাচ্ছি, তো সেখানে আমি এসে গেছি আমার গন্তব্যের শেষ স্পট পুর্নাল মাঠে। তো এখানে দিয়েই আমি এই ভিডিওটি শেষ করব। দেখতে পাচ্ছেন পুর্নাল মাঠটি পেছনে, তো এটি এই অঞ্চলে খুব বড় মাঠ। আর এই জায়গাটি অবস্থিত হচ্ছে হাওড়া আমতার বাগনান আমতা রোডে আগুনসি বেলতলা স্টপেজের ঠিক আগে। দেখতে পাচ্ছেন কত বড় মাঠটি, এবং এখানে বিভিন্ন টুর্নামেন্টও আয়োজন করা হয়। তো যেরকম আমি দেখালাম যে বাগনান থেকে একদম সামনেই এই গ্রাম্য জায়গাটি আছে, এবং এখানের সাথে আমার অ্যানসেস্টারদের অনেক যোগ ছিল, মানে আমার পূর্বপুরুষদের, মানে আমার দাদুর যে পিতামহ বা পিতা, তাদের বাড়ি ছিল এখানে বাঙালপুরে মনসাতলা অঞ্চলে। তো সেই চ্যাটার্জি বাড়ির ছেলেই আমি। তো ছোটোবেলাতে অনেক স্মৃতি বিজড়িত ছিল, দাদুর সাথে হাত ধরে ধরে আসতাম এখানে কালী পুজোতে বাজি ফাটাতে বাঙালপুরে। তো এখন দাদুও নেই, আর সেই অত টানও নেই, কারণ দাদুর সাথেই আমার যে টান ছিল, আসতাম একসাথে। তো যাই হোক, সে সমস্ত স্মৃতিচারণা বাদ দিলাম আমি। আর এই জায়গার মানুষদের কাছে আমার নিবেদন যে কেমন লাগলো ভিডিওটি জানাবেন, আপনাদের কোন কোন জায়গায় বাড়ি বা কী ধরনের স্মৃতি আছে এই জায়গার সাথে। তো চলুন এবার ফেরার পথে আপনাদেরকে দেখাবো যে কোন কোন অঞ্চলে আপনারা এই অঞ্চলে এসে ছোটখাটো পিকনিক সারতে পারবেন ছোট ছোট গ্রুপ নিয়ে। তো এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাঙালপুরের যে গ্রাম পঞ্চায়েত রোড, সেই রোড দিয়ে আমি ঢুকেছি, মানে বাঙালপুর মোড় দিয়ে ডান দিকে দুটি রাস্তা ঢুকে যাচ্ছে। একটি ঢুকে যাচ্ছে আপনাদের টুয়ার্ডস আপনাদের যে স্কুলটি আছে ইউনিয়ন স্কুলের দিকে, আর আমি অন্য রাস্তা দিয়ে ঢুকেছি টুয়ার্ডস আপনাদের বাঙালপুর গ্রাম পঞ্চায়েত রোডের দিকে। এটি হচ্ছে সেই রাস্তাটি যেখানে বাঙালপুর গ্রাম পঞ্চায়েত রোড থেকে যে রাস্তাটি বাঁধের দিকে গেছে সোজা, এবং সেই রাস্তাটি আপনাদের পড়বে একটি জগদ্ধাত্রী মন্দির, ঠিক কালিকাপুর যে শিব মন্দির আছে তার ঠিক আগে। আর সেই জগদ্ধাত্রী মন্দির পেরিয়ে গিয়ে রাস্তাটি উঠছে বাঁধের ওপর, যেখান থেকে দুটি রাস্তা, একটি রাস্তা বাঁ দিকে চলে যাচ্ছে কালিকাপুর যে ফুটবল মাঠ সেই দিকে শ্মশানকালী মন্দির হয়ে, আর ডান দিকের রাস্তাটি সোজা উঠে আবার মেন রোড মানে বাগনান আমতা রোডে উঠছে।
তো এটা যেখানে আছি এটা হচ্ছে আপনাদের যে বাঙালপুর ইউসি হাই স্কুলটি আছে সেখান থেকে দুটি রাস্তা চলে গেছে, একটি আদ্রার দিকে চলে গেছে, একটি কালিকাপুর মন্দিরের দিকে চলে গেছে। তো আমরা আছি এই কালিকাপুর মন্দিরের দিকে রাস্তাটিতে, সেখান দিয়ে গিয়ে আমরা দামোদরের বাঁধে ওঠার চেষ্টা করবো এখান দিয়ে গিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি ওই দামোদরের বাঁধের রাস্তায় আছি। আমি ওই শ্মশানকালী মন্দিরের দিকে গেলাম না, কারণ নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন যে কীরকম জোরে গান বাজছে ওখানে, আর ওখানে একটা পুজোও হচ্ছে। আমি জেনারেলি রিলিজিয়াস প্লেস অ্যাভয়েড করি, রিলিজিয়াস গ্যাদারিং অ্যাভয়েড করি, আমার পছন্দ হয় না, যে কোনো ধর্মেরই হোক, সে যাই হোক, কন্ট্রোভার্সি বাদ দিলাম। তো আমি গেলাম না সেখানে। আর আমি এখন এই মানে দেখতে পাচ্ছেন এই বাঁধের মানে যেখান দিয়ে এলাম, বাঁ দিকে গেলে শ্মশানকালী মন্দিরটি পড়তো, সেই রাস্তাটি চলে গেছে কুলগাছিয়ার দিকে। তো আমি সেদিকে গেলাম না, আমি ডান দিকের এই রাস্তাটি ধরে যাচ্ছি আপনাদের আমাদের যে বিভূতিভূষণ সেতু আছে বাঙালপুর বাগনানের মাঝের দামোদরের, সেখানে গিয়ে আপনাদের দেখাবো, চলুন। তো এই বাঁধ দিয়ে কিছুটা এগোলেই নিচের দিকে একটি ঢালু মাটির রাস্তা নেমে গেলে এই চড়াতে সুন্দর একটি পিকনিক স্পট আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এবং মনোরম পরিবেশ, বড় বড় গাছ, ঘাসের গালিচা, আর তার পাশে বয়ে চলেছে আমাদের সবার প্রিয় দামোদর নদী। তো নিশ্চয়ই আসবেন, ছোট গ্রুপ নিয়ে পিকনিক করে যাবেন, আশা করি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি আছি ঠিক বাঁধের পাশে। তো এটি হচ্ছে দামোদরের পাড়, যেটি পড়বে আপনার আপনি যখন বাগনান থেকে বাঙালপুর হারপের দিকে যাবেন, তখন জাস্ট ব্রিজটি ক্রস করে, বিভূতি সেতুটি ক্রস করে নামলে ডান দিক দিয়ে হেঁটে গেলে সামনে এই পিকনিক স্পটটি পড়ে। তো এটির নাম ঠিক আমি কি জানি না, এটি একদম বাস রাস্তার একদম কাছে, দেখতে পাচ্ছেন দূরে ওই বাসের ব্রিজটি দেখতে পাওয়া যাচ্ছে। তো বাঙালপুর যাওয়ার সময় নেমে ডান দিকে নামলে, ডান দিকে গেলে কিছুটা এগোলেই এই পিকনিক স্পটটি পাবেন। দেখতে পাচ্ছেন বেশ গাছগাছালা দিয়ে সম্বলিত এবং একবেলার পিকনিকের জন্য দারুণ জায়গা। এবং এখানে সুন্দর মানে নিচের দিকে জলও বেশ সুন্দর আছে, বেশ পরিষ্কার জল দেখছিলাম নেমে। আমি এবড়ো খেবড়ো জমি বলে আমি নিজে নামিনি, মানে আপনাদের ফোন ভিডিও করতে পারিনি। দেখতে পাচ্ছেন বেশ জল পরিষ্কার। তো যাই হোক, তো এর সাথেই আমি সাইন অফ করলাম আজকের এপিসোডের জন্য। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে, কমেন্ট বক্সে। আর আপনাদের স্মৃতি, আপনাদের ইমোশন নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন কোন জায়গার সাথে কিভাবে জড়িত। চলুন, ভালো থাকবেন, দেখা হবে পরের এপিসোডে।